গুড মর্নিং বন্ধুরা। আজকে গলার অবস্থাটা একটু খারাপ। যারা আমার ভিডিওটা দেখছো একটু কষ্ট করে বুঝে নিও। তো যাই হোক, সকালে উঠেই এই ফুল টুল দেখে মন শান্ত হয়ে যায়। তারপর চলে এসেছি আজকের ব্রেকফাস্টে শীতের দিনের নানান সবজি ভাতে দিয়ে মায়ের হাতের সেদ্ধ ভাত মাখা, যেটা আমাদের খুবই প্রিয়। তো ভাত টাত খেয়ে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। আজ ফুলগুলো তোমাদেরকে কেন দেখাচ্ছি, সব নিজের হাতে লাগানো গাছের ফুল। সত্যিই খুব আনন্দ হচ্ছিল। আর আমার এটাই কিন্তু একটা ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে নানা ধরনের ফুল হবে আর নানান কালারের, সব বুঝে বুঝে দেবতার চরণে দিব। আর এই ফুলটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, এই ফুলটা আজ 5 দিন ধরে এই অবস্থাতেই আছে। তো যেমন দিয়েছে ফুলটাকে ভগবান, তার এরকম করেই ভগবানের চরণে দিয়ে দেব। তো প্রত্যেকটা ফুলই বাড়ির গাছের ছিল বলে খুব আনন্দ হচ্ছিল। এই ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এই ফুল দিয়ে মন ভরে পুজো দিব, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তো কয়েকদিন আগে একটি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ঘরে একজনের জায়গায় 2 জন আছে, মানে আরেকটি গোপাল সোনা আছে। এই যে সবুজ মুকুট পরা গোপাল সোনা আমার কাকাতো ভাইয়ের ঘরে। তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে গোপাল সোনার চেহারাটা অন্যরকম ছিল। আমার মেয়ে সুন্দর করে আর্ট করে দিয়েছে। তারপর চলে এসেছি পুজো টুজো দিয়ে। এই গডরেজটা অনেক দিন ধরে গোছাবো চলছিল। তো আজ ভাবলাম চলো স্টার্ট করে দিই, মানে ইচ্ছে নেই তাও স্টার্ট করলাম। একটা শেলফের থেকে ফেলেছি, দেখতেই পারছো এতগুলো। এখন দেখো একবার, এই যে এটা শুধু খালি করেছি। এই যে প্রতি বছর দুর্গাপুজোতে যদি আলমারিটা না গুছাই না, আমার এমন মনে হয় যে নতুন কাপড়গুলো এনে এই অগুছাল আলমারিটাতে রাখবো। আর এরম না যে পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। প্রতি বছরেই দুবার করে আমার এগুলো গুছাতেই হয়। কেন কি খুব তাড়াহুড়া থাকে কোনো কোনো সময়, মানে যে জায়গাটা থাকার সেখানে রাখি না, আরেক জায়গায়। এবার অনেকটাই দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত হয়নি। আলমারিটা গুছানো হয়নি, এইটা গুছাবো। আর এই দিকের যে আলমারিটা সবসময় দেখো, এটার মধ্যে আমাদের এই যে এটার মধ্যে আমাদের ঠান্ডার কাপড় চোপড়গুলো থাকে। এবার আর এইটা নাড়া দেবো, এটা আর ঠিক করবো না, মানে গুছাবো না, দিয়ে উইন্টার ড্রেসগুলো রোদে দিয়ে একবারে গুছিয়ে নিবো। এখন আর এইটা ধরবো না, কিন্তু এইটা তো আমার করতেই হবে। তো এখন এইটা করে নেই, তারপরে আর কি দেখাবো। এই দেখো, এটা তো তোমরা এই সাইডটা দেখলে, আর এই দিকটার অবস্থা দেখবে। দেখো, দেখেছো কি অবস্থা, একটাও অর্গানাইজ করা নেই, খুব বাজে অবস্থাতে আছে। এখন জানি না কত টাইম লাগবে গুছোতে, কিন্তু গুছিয়ে কমপ্লিট করেই মানে আমি শান্তিটা পাবো। ইচ্ছে আছে এবার অনেক কটা চুড়িদার, মানে কুর্তি টুর্তি এগুলো সব বের করে ফেলবো। কিন্তু আমার একটা স্বভাব আছে, যখন বের করতে যাই তখন মনে হয় কি ফেলে দিব, ওটা তো সময় ইউজ করা যাবে। এই ব্যাপারে আমার কিন্তু এত হয়ে থাকে। আর পরার সময় দেখবে গুনে 6-7টা চুড়িদারই বেশি পরি, আর বাকিগুলো পরা হয় না। কিন্তু যখন গোছাতে যাই তখন মনে হয় কত সালোয়ার, কত কুর্তি, কি করব জানি না। এখন কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। আলমারিটা গোছানো কমপ্লিট হয়নি, তখনই তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলেছে যে বুধবাজারে যাবে নাকি। হ্যাঁ, বুধবাজার। আমাদের এদিকে লখরা বলে একটি জায়গা আছে, সেখানে বুধবারে হাট বসে, তাই কিন্তু এই বাজারের নাম বুধবাজার, মানে বুধবারে বসে বলে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড। সঙ্গে মাকে বললাম, ছেলে মেয়ে সবাইকে বললাম যাবে নাকি, সবাই কিন্তু রাজি হয়ে গেছে। তো সেই বুধবাজারে কিন্তু সব ধরনের হাট বলে কথা, সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমি সবজির বাজার করতে যাব বলে কোনো এক্সাইটেড ছিল না। আমার ছিল এক্সাইটমেন্ট আমি গাছ পাবো। সেখানে নানা ধরনের খুব কম দামে গাছ পাওয়া যায়। তো দেখো, মা আগে আগে চলে গেছে, তোমরা দেখলেই। তো নানান ধরনের সবজি টবজি অনেক কিছু আর কি। কিন্তু একটা কথা ঠিক, এখানে যে কম দাম সেটা হলো যারা পাল্লা ধরে নেয়, যেমন হোটেলে নেয়, তাদের জন্য এখানে খুবই কম দাম।
এমন বাজার করলাম ব্যাগে ছিঁড়ে গেল, দেখো যে ঠাক করে ছিঁড়ে গেল। সবজির ওয়েট আছে না বলো? ব্যাগ ছিঁড়ে গেছে। এখানে প্রচুর প্রচুর লোকের ভিড়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সবাই ওই হোটেলের বাজারগুলোই করে। তো এখন সবজির বাজারগুলো করে গাড়িতে রেখে এখন আমি যাচ্ছি গাছ দেখতে। এত ভিড় এখানে, বাপরে! আমি কোন দিকে এসে বললাম ওদিকে যেতে হবে, কিন্তু দামের কোনো বেশ কম পাইনি, কিন্তু আমার কাছে একই লেগেছে। না ওটা কথা না, মানে এই যে চন্দ্রমল্লিকা কি মা, চন্দ্রমল্লিকা তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লাইন ধরে অনেক ধরনের গাছ এখানে বিক্রি হচ্ছিল। আর আমার যেহেতু একটু আসতে দেরি হয়ে গেছিল, রাত 9টা অবধি থাকে, তো দেখো। আর আমার না গাছগুলো দেখতে খুব কষ্ট হচ্ছিল, মানে ঠিকঠাক আছে কিনা। তো টর্চ লাইট জ্বালে দেখছিলাম আর কি যে কেমন ধরনের গাছগুলো। কিন্তু দুঃখের বিষয়, আমি আবার এবার গোলাপ মানে নিতে এসেছিলাম, বেশি এক্সাইটেড ছিলাম গোলাপের জন্য, কিন্তু এসে দেখছি গোলাপ শেষ হয়ে গেছে। তো ওই লোকটি বলল যে নেক্সট বুধবারে আবার পাবো। তো যাই হোক, এই যে রক্তগাঁদা ফুলগুলো, এগুলো আমার এত প্রিয় ফুল, তোমাদেরকে কি করে বোঝাবো আমি জানি না। আমার এই ফুলগুলো দেখলে আমার যেন মনটা কেমন হয়ে যায়, আমি হারিয়ে যাই পুরো। তো কিছু গাছ নিয়ে মানে আমি কিন্তু খুশি হয়ে গেছি, কিন্তু কোথাও যেন এমন একটা কাজ করছিল। এবারও গোলাপ পেলাম না। এর আগের বারও আমি নার্সারির একটি ব্লগ দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, সেখানেও আমি গোলাপ পাইনি। তো এইবারও সেই একই অবস্থা, আমার খুব খারাপ লাগছিল। শুধু আমি না, গাছপ্রেমী কিন্তু এখানে অনেকেই ছিল। তো আমার মেয়ে দেখো হাতে আর একটা প্লামটা নিয়ে কিভাবে আমার মুখে ঢুকে মারছিল, আর আমি কিন্তু বুঝতেই পারিনি যে ও করছিল। আমি একদম সাইডে যেহেতু অনেক গাছ ছিল, এই যে আমার মাকেও করছিল, আর তোমাদের দাদাভাই পিছনে দেখো ফোনে ব্যস্ত। তো যাই হোক, কিছু গাছ তো নিয়েছি, খুশিই লাগছিল। দেখেছো কেমন বদমাশিটা করছিল মেয়ে। তোমরা অনেকে হয়তো আমার ব্লগ দেখো আর ভাবো যে এতদিন ধরে ভিডিও দেখেছি, কোনোদিনও তো গাছের ব্যাপারে দিদিভাইকে এত ফুর্তি হতে দেখিনি। হ্যাঁ, আমি আরেকটা ব্লগেও বলেছিলাম যে আমার ছোটবেলার নেশা ফিরে এসেছে। তো গাছ টাছ নিয়ে জানো রোজ কিনতে এসেছিলাম, আজকে রোজ পেলাম না, ভীষণ দুঃখ। আরে রোজ কি দরকার, রোজ কেন তুমি খুঁজতে গেল? রোজ তো তুমি নিজেই রোজ না। ওরে বাবা, আমি রোজ না, আমি একদম পিটুনিয়া। এখন আমরা পিৎজা খেতে চলে এসেছি। মা খাওয়াবে আজকে পিৎজাটা, মাকে বলেছি, মা বললো চল খাওয়াই। ঋষিও পিৎজা তো একটা ভালোবাসে না। তো যাই হোক, এই ধরনের পিৎজাটা আমি কিন্তু ফার্স্ট খেয়েছি। ছেলে মেয়ে ওরা খেয়েছে, কিন্তু আমি ফার্স্ট খেয়েছি। এটার নামটা আমি সঠিক বলতে পারলাম না। আমার যতটুকু মনে হচ্ছে চিজ ভলকেনো বলেছিল নামটা, শিওর না। যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। ঘরে এসে তোমাদের সাথে আর কথা হয়নি, তো পিৎজা টিজা খেয়ে ঘরে চলে আসলাম। এসে ভাতও খাওয়া হয়ে গেছে। তো একজন আবার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল, বিয়ের কার্ডটা দিয়ে গেল। তারপর এখন মা এদিকে বসেছে দেখো, আর আমিও বসছি। সবজিগুলো দেখবো কি কি এনেছি, একদমই মানে মাথার থেকে আউট হয়ে গেছে কি কি উঠিয়েছি আর কি। তো এখন একে একে সবজিগুলো দেখবো। ফুল এখানে হয়েছে, ছোট ছোট আলু, যে শাক, পেঁয়াজ, এখানে হয়েছে ক্যাপসিকাম আর টমেটো, ধনে পাতা, এখানে হয়েছে আরেক ধরনের শাক, ঠিক গোল লেবুগুলো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এই যে আর একটু কাঁচা লঙ্কা। দেখলে আমরা কি কি এনেছি বুধ বাজার থেকে, প্রতি বুধবারেই বসে। গাছগুলো কি কি এনেছি নেক্সট ব্লগে দেখাবো, কেন কি এখন বাইরে আছে গাছগুলো, আমি আর ঘরে একদম তালা টালা মেরে দিয়েছি। তো
তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। গুড নাইট, বাই বাই। মা বসে আছে, এক একটা করে মা দেখছে কিন্তু যে কি কি এনেছি। চলো, বহুত টায়ার্ড হয়ে গেছি, রাখছি।